দর্শক, চন্দ্রনাথ মন্দির সেখানে যাওয়ার উদ্দেশ্যে দেখেন সবাই এখানে জড়ো হয়েছে। মূলত এখান থেকেই সিঁড়ির শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দর্শনার্থী তাদের ব্যাপক সমাগম। এখান থেকেই যাত্রা শুরু হবে সেই চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির দর্শনের উদ্দেশ্যে। সবাই এই যে লাঠিতে ভর দিয়ে তাদের যাত্রা শুরু করলো। সবার মুখে হর হর মহাদেব ধ্বনি উচ্চারিত হচ্ছে। এক সুন্দর দৃশ্য, আসলে অনেক রোমাঞ্চকর। আমরা এই প্রথমবারের মতো যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের হাতে যে বাঁশের লাঠি, এটা আসলেই দরকার ভারসাম্য বজায় রাখতে, উঁচুতে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে হাতের লাঠি। এখানে এটি ভাড়ায় পাওয়া যায় 30 টাকা করে। অনেকেই মনে করতে পারেন এই বাসটি কেমন দরকার। বাসের খুবই প্রয়োজন। আমরা কিছুটা উপরে আবার সমতল স্থানে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আমরা বেশ উপরে উঠে গেছি। সীতা মন্দির দেখা যাচ্ছে। এটাকেই বেস ক্যাম্প হিসাবে গণ্য করা হয়। এরপরে আসলে শুরু হবে যে আমাদের যে মূল যে গেট। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের গহনা দেখতে পাচ্ছেন। এই যে দর্শনার্থীরা এই কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, এখানে তারা সেলফি তুলছেন। কি কেমন লাগতেছে? এই এখন হলো আসলে মূল যে পথ, এর উপরে আর গাড়ি উঠবে না। না, এটা গাড়ির পথটা মূলত অন্য দিক থেকে। এখানে আসলে কি লাঠির ভূমিকা কেমন ম্যাডাম? দরকার আছে, ভারসাম্য বজায় রাখতে বেশ কাজ দেয়। সবাই ধীরে ধীরে উঠবেন। অনেকেই হাঁপাইতে শুরু করছে। কত সুন্দর দৃশ্য। এই যে একটা মন্দির, পাশে মন্দির, সবগুলো এই পাহাড়ের উপরে পারবে এভাবে। এগুলো যাওয়ার সময় না, ওই যে মন্দির দেখা যাচ্ছে। আসলেই যারা কখনো আসেননি তারা এসে দেখবেন। জায়গাটি আসলেই অনেক তাৎপর্যপূর্ণ। সবাই এভাবেই যাচ্ছে মূল তাদের দর্শনীয় স্থান, যেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে শিব মন্দির, সেখানে অনেক জায়গায় বেশ খাড়া। আসলে এখানের জন্য শীতকাল বেশ আরামদায়ক। দর্শনার্থীদের বা তীর্থযাত্রীদের ক্লান্তিভাব কম আসে। আজকে বেশ বাতাস আছে, হিমশীতল বাতাস।
এই বাতাসে তারা দর্শনার্থীরা সহজেই পাহাড়ের চূড়ে অবস্থান করতে পারবেন, কারণ তারা বেশ ঘামাচ্ছেন না। কিন্তু গরমের সময় তারা এতটুকু করতেই অনেক ক্লান্ত হয়ে পড়েন, বেশ ঘামিয়ে যান। আজকে আবহাওয়া দেখা যাচ্ছে বেশ অনুকূলে। বিশাল বিশাল পাহাড়, আমরা অনেক উঁচুতে আছি। আসলে এই পাহাড়গুলো দিকে মধ্য দিয়ে ভাবে রাস্তা তৈরি করাটাও বেশ কষ্টসাধ্য ছিল। তারপরেও যারা উদ্যোগ নিয়ে এই রাস্তাগুলো তৈরি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে বসার জন্য বিভিন্ন দোকান এবং খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। অনেকেই হেঁটে চলেছেন, আর মাঝে মাঝে সেলফি তুলছেন। দেখ বন্ধু, যদি সোয়েটার লেগে উঠতাম খবরটা হয়ে যেতে কি। এই যে এখানে বিক্রি কেমন ভাই? ভালো, শরবত বিক্রি করছেন তীর্থযাত্রীদের ক্লান্তি দূর করার জন্য। অনেকেই মাঝে মাঝে আবার একটু বিশ্রাম নিচ্ছেন, কেউ ওই সময়ে তারা ফটোশ্যুট করছেন। এই যে আমাদের দর্শনার্থী, আমাদের যে কাঙ্ক্ষিত সেই চূড়া দেখা যাচ্ছে লাইভে। এই যে খুদে অভিযাত্রী, আজকে বাতাসটার কারণে আমাদের কষ্ট অনেক কম হচ্ছে। ছবি 1020 ফুট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির, কিন্তু আবার এর মাঝে পথ বিভিন্ন ধরনের এই যে জিরিয়ে নিচ্ছে। এখন শুরু হবে সেই খাড়া রাস্তা। শর্টকাটে তাড়াতাড়ি যাওয়া যাইতে না, কষ্ট হয় কিন্তু শর্টকাট খুঁজতে না, এখন লাঠিটা একটু দরকার হয়। বেশ খাড়া, বেশ খারাপ না? অনেকেই বেশ কষ্ট হচ্ছে। এই যে পাহাড়ের কেটে কেটে পাথরের পাহাড়গুলো কেটে এই পথগুলো তৈরি করা হয়েছে। কেউ রিস্ক নেবেন না, সাবধানে ওঠান নামা করতে হবে। দেখেন যাদের বয়স কম তারা একটু ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে। আজকে আমরা চেষ্টা করব পুরো পথটাই আপনাদেরকে দেখাতে। এই যে খাড়া খাড়া পাহাড়, আসলে সাথের এই বাসটি
অনেক কার্যকরী, খুবই এফেক্টিভ। বলেন যে সাথে এই বাসটা অনেক কার্যকরী। এর বিকল্প কিছুই নেই এই মুহূর্তে। এটাই বলা 100 জনের এই যে উপকার করে এই বাসটি। মাথার সাথে তাড়াতাড়ি চালান। কিভাবে এখন উঠবো আমি ভাবতেছি। এখানে পাহাড়ি ঝর্ণা, এই যে পাহাড়ি ঝর্ণা, এখান থেকে বর্ষাকালে প্রচুর ঝর্ণার পানি পাওয়া যায়। ওই ঝর্ণার পানি। এইটা মনে হয় নামার পথ, কিন্তু এই সাইড থেকে আমরা উঠবো। সবাই সাবধানতা অবলম্বন করবেন, একটু অসাবধানতার কারণে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। ম্যাডাম সাবধান। সাবধান। আইরিশের আই লাভ ইউ মুভিটার মতন সাবধান চলি খালো দেখছেন? একটি বিপদসংকুল পথ। এই যে ওই যে বুড়ো বয়সে আসলে এই জন্য একটা লাঠি দরকার হয়। এই যে কি কোল্ড ড্রিঙ্কস। কি উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। শক্তিশালী লোকের কথা। খুবই কষ্টকর জার্নি আসলে। কোন রকমের দাদা আপনার আপনি যত উপরে উঠবেন তত হালকা হয়ে যাবেন, ঠিক আছে বুঝছেন? হালকা হওয়ার কারণে বাতাস অবস্থায় চলতে থাকবে আমাদের যাত্রা। খারাপ পাহাড়ে বেয়ে ওঠা খুবই কষ্টকর। আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি। বন্ধু কই? ওই দেখছেন ওই খারাপ বেরোচ্ছে, থেকে খারা পাহাড় বেয়ে ওঠা যে কত কষ্টকর, এই মুহূর্তে আমরা হারে হারে চেষ পাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে। এই যে এখানে সবাই রেস্ট নিচ্ছে, বেশ বাতাস আছে, বাতাসে অনেকটা ছড়িয়ে জড়িয়ে যাচ্ছে। সেই পাহাড়ে ওটা পৌঁছেছি। এই যে আসলে মূল যে পাহাড়ে যাব
চন্দ্রনাথ মন্দিরে, আর একটু যেতে হবে। এভাবে খুবই বিপজ্জনক খারাস পথ, ওইভাবে সিঁড়ি নাই। আসলে পাহাড়ি পথগুলো খুবই কষ্টকর হয়, যেটা আমরা পদে পদে বলতে পারেন হারে হারে টের পাচ্ছি। আপনারা জানেন সনাতন ধর্মাবলীদের একটা খুব উল্লেখযোগ্য তীর্থস্থান হলো এই চন্দ্রনাথ মন্দির। আমরা ওখানে বিরূপাক্ষ মন্দির থেকে আমরা চন্দ্রনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে জার্নি করছি। পথটি মাঝে মধ্যে বেশ ভালো লাগে। তুমি কও বৃষ্টির দিন অনেক রিস্ক, কারণ এই তো সব কিছু লই থাকে। শীতকাল হতে কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়, বর্ষাকালে খুবই বিপজ্জনক হয়ে পড়ে। এত উঁচুতে ওই যে বিদ্যুতের লাইন দেখা যাচ্ছে, আসলে ভাবতে অবাক লাগে বিষয়টি। এই গহীন এই পাহাড়ি পথেও বিদ্যুতের সংযোগ আসলেই দুর্বিষহ ব্যাপার হলেও বাংলাদেশ সরকার সেটি অনেক সহজে করেছে। মাঝে মধ্যে লেবুর শরবত, আচার, কলা, তারপরে লেবুর শরবত, শসা, যেগুলো পরে শরীরের তৃষ্ণা মিটায়, খনিজ পদার্থ পানির অভাব পূরণ করে, সেগুলো পাওয়া যায়। পাহাড়ি পথ মনে হবে আসলে সমতলে, কিন্তু এটা প্রায় 1000 খানেক মিটার উপরে। কিন্তু আমরা আসলে তো পুরোপুরি খারাপভাবে ওঠা যায় না, সেখানে অনেক পথ অতিক্রম করতে হয়। এর মধ্যেও আমরা দোকান পশা বসিয়ে বসেছে, সেগুলো দেখতে পাই। যে দাম কিছুটা বেশি হলেও আসলে এই অভিযাত্রীরা তাদের প্রয়োজনের অনুসারে কেনাকাটা করতে পারে, এটাই হচ্ছে বড় কথা। কারণ কি, তাদের তো অনেক পথ বেয়ে জিনিসপত্র উঠাতে হয়, সেটা বেশ কষ্টসাধ্য। এই জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। এমনিতেই টুরিস্ট স্পটগুলোতে সব কিছুর দাম বেশি, আর এখানে তো খুব বিপজ্জনক পথ বেয়ে তারা এগুলো উপরে উঠায়। খারাপ ডাল পাওয়া লাগবে, বুঝলি? আমরা কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছেই যাব। এখানে একটি খারাপ পথ, কিছুটা সিঁড়ি আবার কিছুটা ভাঙ্গা। মূলত এই বর্ষাকালে এগুলো ভেঙে যায়, এই যে পাহাড়ি বৃষ্টির সময়গুলো ভেঙে পড়ে। খুবই কষ্টসাধ্য একটি জার্নি। ওটাই খাড়া।
আমার আর ভিতরে যাবে শ্রী শ্রী চরণনাথ মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, সবাই হাতে লাঠি, ছোট বড়। অনেক সুন্দর অনুভূতি। সেই আমরা যে মন্দিরে আসবো সেই অবশেষে সেই মন্দিরের দেখা পেয়েছি। চারিদিকে পরিবেশ চারদিকে প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, মন্দিরের চারপাশ। জয় হরি বল, বোম বোম বলে, হর হর মহাদেব। আমার